হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার আজকে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা যারা লাইফ সায়েন্স নিয়ে খুবই চিন্তিত, তোমাদের ম্যাক্সিমামের সব সাবজেক্টের তো মোটামুটি কোন রকম ভাবে হয়ে গেছে, কিন্তু প্রচুর স্টুডেন্ট আছে যারা লাইফ সায়েন্সের মাত্র 5টা চ্যাপ্টার, কিন্তু এই 5টা চ্যাপ্টারে এত বেশি প্রশ্নপত্র রয়েছে, এত বেশি প্রশ্ন রয়েছে, এত ইজি চ্যাপ্টারটাকে তোমরা কি করেছো, ডিলে করে 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 এখন বর্তমানে 15-20 দিন বাকি আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পুজো সব কাটিয়ে দিয়ে উঠে তোমাদের মাথায় ঢুকেছে আমাকে লাইফ সায়েন্স পড়তে হবে। তো লাইফ সায়েন্স কিভাবে পড়বো? তো তোমাদেরকে বলছি মাত্র 20 দিন হাতে আছে, তো চিন্তা করার দরকার নেই। 80+ রেজাল্ট কিভাবে হবে আমি বলে দিচ্ছি। যেভাবে পড়তে হবে সেভাবে পড়বে। আমি সাধারণত ম্যাথ করিয়ে থাকি অনলাইনে, বাট অফলাইনে আমি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ 3টে সাবজেক্টই পড়াই। তো সুতরাং আমার ধারণা আছে যে এই লাইফ সায়েন্সে কোন জিনিসগুলো পড়লে বা কি পড়লে ভালো রেজাল্ট হবে এবং কিভাবে পড়লে ভালো রেজাল্ট হবে। তো আজকে প্রথম যে প্রশ্নটার উত্তর তোমাদের দেব কিভাবে পড়বে, আর নেক্সট যে প্রশ্ন কোন কোন প্রশ্নগুলো পড়বো, আর 3 নম্বর প্রশ্ন দাদা কোন ছবিগুলো আঁকবো। তো প্রথম প্রশ্নের উত্তর আজকের ভিডিও, দ্বিতীয় প্রশ্নের ভিডিও দ্বিতীয় নম্বর ভিডিও, এবং 3 নম্বর ভিডিও হবে লাইফ সায়েন্সের কোন ছবিটা আঁকলে তোমরা কমন পেয়ে যাবে। শুধু তার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর চ্যানেলের যে ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করতে হবে। বলতে পারলাম? তো আজকে যারা এসছো 15টা মিনিট সময় দাও, আমি বেশি সময় নেব না, 15 মিনিট তোমাদের নষ্ট করব। বাট এই 15টা মিনিট যদি তোমরা খাতায় নোট করে নিতে পারো যা যা কথা বলবো, তাহলে তোমাদের আর কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? তো প্রথম চলে আসবো লাইফ সায়েন্সের 20 ডেজ মাস্টার প্ল্যান। তো 20 ডেজ মাস্টার প্ল্যান পড়ার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার কথাটা এখানে প্রচুর স্যার আছে, প্রচুর স্টুডেন্ট আছে যাদের খুব খারাপ লাগবে, আর যারা আমার কথাটা যুক্তি দিয়ে বুঝতে পারবে তাদের হয়তো ভালো হবে এবং পদ্ধতিটা অ্যাপ্লাই করলেও বেটার হবে। সবার প্রথম বলবো, আমার কথাটা অনেকের কাছে বোকামো লাগবে, বাট আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করে নিজেও বেটার একটা রেজাল্ট করেছি লাইফ সায়েন্সে, এবং আমার বিগত বছর যারা স্টুডেন্ট আমার কাছে পড়েছে তারাও বেটার রেজাল্ট করেছে। তো দাদা কি অ্যাপ্লাই করো, বলো আমাদের কোন পদ্ধতি। সবার প্রথম বলবো লাইফ সায়েন্সের জন্য যদি কেউ তোমরা সহায়িকা পড়ে থাকো, ঠিক আছে, আমি কখনোই না বলবো না, বাট সহায়িকার থেকে তোমরা মাত্র একটা রাইটার, যে রাইটারকে আমি কোনো প্রমোশন করার জন্য বলছি না, এই রাইটারটা আমি ছোটবেলায় পড়েছি, আমার স্টুডেন্টরা 7-8 বছর ধরে, বিগত 7-8 বছর ধরে এই বইটা ফলো করে 80+ রেজাল্ট হয়েছে। বিশ্বাস না হলে আমার কাছে আসবে, মেসেজ করবে, আমি তোমাদের রেজাল্ট দেখিয়ে দেবো। এমনও স্টুডেন্ট আছে যারা 95+ পেয়েছে এই একটা বই করে, তার কোনো সহায়িকা ছিল না, এবং আমার কাছে পড়লে আমি কোনো সহায়িকা অ্যাপ্লাই করাই না। তো প্রথম কথা বলবো, সবাই তোমরা এই বইটাই আশা করি ফলো করো। তোমরা যেটা করো, সাঁতরার বই, ঠিক আছে, এই সাঁতরার বইটা তোমরা শুধু নিয়ে নাও, ব্যাস এই একটা অস্ত্র নিয়ে নাও, সমস্ত অসুর বধ হয়ে যাবে, সমস্ত কোশ্চেনকে সলিউশন করে দেবে। একটা অস্ত্র, সব অসুর বধ। ঠিক তেমন অস্ত্রটার নাম হচ্ছে সাঁতরা অস্ত্র। তো লাইফ সায়েন্সের সাঁতরার বইটা খালি তুলে নাও হাতে, আর অভিস্যার যেভাবে বলছে, আস্তিক স্যার যেভাবে বলছে শুধু সেভাবে করো। কি করবে মন দিয়ে শোনো, সময় নষ্ট করবো না। আমি বলেছি 15 থেকে 20 মিনিট সময় নেব, এই সময়টা শুধু দিয়ে দাও, লাইফ সায়েন্স যেভাবে বলবো সেভাবে চলো। ঠিক আছে? প্রথম কথা বলি, তো তোমার দেখো আমি কি বললাম, সাঁতরার অস্ত্র হাতে তুলে নিয়েছো। আমি কখনোই সহায়িকা পড়াইনি, তোমরাও পড়তে হবে না। হ্যাঁ, যদি কেউ সাঁতরা অ্যাপ্লাই করো, কোনো মানে সহায়িকা অ্যাপ্লাই করো, কোনো ভুল নেই, এটা আমি কখনোই বলবো না যে সহায়িকা পড়ো না। যদি কেউ পড়ে থাকো পড়তে পারো, বাট আমি বলবো যাদের সহায়িকা ফয়িকা কিচ্ছু নেই তারা শুধু একটাই কাজ করো, সাঁতরার বইটা তুলে নাও, আর আমি যেভাবে বলছি সেভাবে শুরু করো। আজকে কত তারিখ? আজকে যারা সবাই ভিডিও দেখছো মিনিমাম আজকে দেখো 11 তারিখ। ঠিক আছে? তোমরা শুরু করো। আজকে 11 তারিখ, হয়তো কেউ কেউ ভিডিও দেখছো 12 তারিখ, তো তোমরা দেখো আমি 13 তারিখ দিয়ে দিয়েছি। আর যারা 11 তারিখ দিয়ে দেখছো তোমরা সময় নষ্ট করো না, এটা 12 তারিখ করে নাও। ঠিক আছে? আমি কথাটা কি বললাম, যারা 11 তারিখ ভিডিও 11 তারিখ ভিডিও দেখছো তারা 12 তারিখ শুরু করো, আর যারা 12 তারিখ ভিডিও দেখছো তারা 13 তারিখ শুরু করো। ঠিক আছে? বলতে পারলাম? শুরু করলে তো পড়াটা কিভাবে শুরু করবে শোনো। প্রথমেই শুরু করবে চ্যাপ্টার 5 দিয়ে। কি বলছো দাদা? ইয়েস, চ্যাপ্টার 5 প্রথম শুরু করবে, বিকজ এই চ্যাপ্টারটা খুব ইজি চ্যাপ্টার। মন দিয়ে যদি একটু পড়া যায় না বাবু, এই চ্যাপ্টার হচ্ছে ক্লাস 7-8 এরও বিজ্ঞান নেই। ঠিক আছে? 4-5 এর জিনিস আছে, বনজ সম্পদ ধ্বংস, তারপরে হচ্ছে তোমার জল দূষণ, মাটি দূষণ, এরকম টাইপের। তবে একটা জিনিস এই চ্যাপ্টারে রয়েছে যেটা মানতেই হবে, প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন আছে, আর যেটা আছে সেটা হচ্ছে একটু বিগত কিছু জায়গার নাম আছে আর কিছু সাল আছে, ওগুলোকে ভালো করে মাথায় রাখতে হবে। তো বলতে বললাম, তো এই চ্যাপ্টারটা সবার প্রথম পড়ো। এই চ্যাপ্টারটার জন্য কতদিন সময় দিয়েছি দেখো,
13 অক্টোবর, 13 অক্টোবর, 14 অক্টোবর, 15 অক্টোবর, 16 অক্টোবর, 17 অক্টোবর, 18 অক্টোবর, 6 দিন সময় দিয়েছি, কিন্তু আমি বলবো 5.5 দিনে শেষ করো। সবার মাথা ঘুরে গেল যে 5.5 দিনে আবার কিভাবে শেষ করা যায়। ইয়েস, 5 দিন আর 1 দিনের অর্ধেক দিন নাও, বিকজ যেদিন 6তম দিনের মানে রাতের দিক করে তোমরা একটা কাজ করবে, এই চ্যাপ্টারটার ওপর একটা মক টেস্ট দাও। দাদা মক টেস্টের কোশ্চেন কিভাবে বানাবো? যখন পড়বে প্রশ্নগুলো সাইডে লিখছো, যে প্রশ্নগুলো একটু টাফ লাগছে তোমার কাছে, টাফ লাগা মানে ইম্পর্টেন্ট। একটা কথা আছে জানো তো, যে খাদ্য খেতে বাজে বা খেতে টেস্টফুল হয় না সেটাই শরীরের জন্য উপকারী। ঠিক তেমনই যে কোশ্চেনগুলো তোমার টাফ লাগছে, যে কোশ্চেনগুলো একটু তোমার বুঝতে অসুবিধা, লিখতে অসুবিধা হবে, সেগুলোকে ভালো করে করে ওগুলোই পরীক্ষায় নাও। আর যদি তাও না তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি সব কোশ্চেনগুলো যেগুলো পড়ছো লিখে রাখো এক জায়গায়, দিয়ে মা, দাদা, বাবা যে থাকবে তাকে বলো এর মধ্যে থেকে 5টা কোশ্চেন সিলেক্ট করে দাও। যে থাকবে যে কোশ্চেনই সিলেক্ট করে দিক, তুমি ফটাফট পরীক্ষা দাও আর দেখো নিজের মধ্যে কনফিডেন্স কতটা বিল্ড হচ্ছে। বলতে পারলাম 6 দিন সময় দিলাম, তার মধ্যে 5 দিন ভালো করে পড়ো। একটাই কথা বলবো, শর্ট নোটস বানাও। শর্ট নোটস মিন্স সাল, জায়গা এগুলো স্টার দিয়ে খাতায় লিখে ফেলো। এখন কেউ আবার বসে সুন্দর করে নীল কালি, লাল কালি, হলুদ কালি, সবুজ কালি দিয়ে বেশ একটা সুন্দর করে নোটস বানাচ্ছে, তাকে বলবো একটাই কথা, তুমি ভাই বিপদে পড়ে গেছো। এখন সময় নেই নোটস বানানোর, এখন যা করতে হবে মুখস্থ করতে হবে। হ্যাঁ, শর্ট নোটস বানাতে হবে। শর্ট নোটস মানে কি, জিনিসটাকে তুলে রাখতে হবে যাতে আমার ওইটা দেখে পড়লেই আমার যাতে ভালো মতো হয়ে যায়। বলতে পারলাম তো 6 দিন সময় দিলাম। পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, চ্যাপ্টার 5 খুব ভালো করে পড়ে কমপ্লিট করে ফেলো। ঠিক আছে, 6 দিনে কমপ্লিট করলে, এই 6 দিনে যখন হয়ে গেল, 6 দিন যখন তোমার হয়ে গেল না, আমি একটা কথা বলবো, একটা চ্যাপ্টার পড়েও পাস করা যায়। ওই একটা চ্যাপ্টার পড়েই তুমি পাস করে গেছো। দেখো এই চ্যাপ্টারটার আছে 24 মার্কস, আমি এটাকে টাকা দিয়ে বলেছি 24 টাকা। 6 দিনে 24 টাকা, 6 দিনে তুমি 24 টাকা পেয়ে গেছো। বলতে পারলাম। দেন চলে আসবো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ চলে এলাম। চ্যাপ্টার 4টা খুব ইজি, একটু যদি মন দিয়ে বুঝতে পারো, খুব ইজি চ্যাপ্টার। যদি একটু ভালো করে বসে যদি মন দিয়ে পড়ো আর এই অস্ত্রটাকে নিয়ে যদি কাজ করো, এই অস্ত্রটার মধ্যে এত সুন্দর, এত ডিটেলসে লেখা আছে না, বারবার বলছি তোমার সহায়িকাও লাগবে না, কোনো টিচার লাগবে না, শুধু মন দিয়ে বাড়িতে সেলফ স্টাডি করতে হবে। কি করলে? 7টার বইটা নিলে আর 4 নম্বর চ্যাপ্টারটা পড়া শুরু করলে। কত তারিখে? 18 অক্টোবরে 5 নম্বর চ্যাপ্টার শেষ, তুমি 19 অক্টোবর শুরু করো। 19, 20, 21 3 দিন সময় দাও। বারবার বলবো এই চ্যাপ্টারটা 3 দিনে হয়ে যায়, 3 দিনে। কারণ অভিযোজন পাঠটা খুবই ইজি, খালি যা পড়তে হবে অভিব্যক্তি পাঠে পড়তে হবে। তাহলে 19, 20, 21 3 দিনে ভালো করে পড়ো। 2 দিন 2.5 দিনের মধ্যে শেষ করো আর শেষে গিয়ে একটা পরীক্ষা নিয়ে নাও। 3 দিনের মধ্যে 2 দিন পুরো পড়ো, 3 নম্বর দিনে সকালটা পড়ে নাও, রাত্রেবেলা পরীক্ষা দাও। আবার অনেকে বলবে তাহলে কি সারাদিন লাইফ সায়েন্স পড়বো? দেড় ছাগল, 2 ঘন্টা করে পড়, আরামসে সিলেবাস শেষ হয়ে যাবে। 2 ঘন্টা করে পড়, ঠিক আছে? আরে বাবা, আমি তোদের বলে দিচ্ছি শোন, ফিজিক্যাল সায়েন্স 2 ঘন্টা, লাইফ সায়েন্স 2 ঘন্টা, ম্যাথ 2 ঘন্টা, 6 ঘন্টা, আর ইতিহাস, ভূগোল, বাংলা, ইংলিশ এই 4টে সাবজেক্ট 4 ঘন্টা। তাহলে কত হলো? 6 4 10 ঘন্টা। 10 ঘন্টা তো তাও তোকে বলছি লাইফ সায়েন্স 1.5 ঘন্টা করে পড়লে হবে। মোটামুটি 8-10 ঘন্টা এখন দিনে পড়তে হবে। এবার অনেকের প্রশ্ন আছে, দাদা 8-10 ঘন্টা কিভাবে পড়বো? স্কুলে তোরা কাটাতিস ক ঘন্টা? 10টা থেকে 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, স্কুলে 6 ঘন্টা কাটাতিস। ওই 6 ঘন্টা তো পেয়েই গেলি, আর বাড়িতে অন্তত 4-5 ঘন্টা তো পড়তিস। তাহলে অলরেডি 10 ঘন্টা তোদের আরামসে পড়তে পারবি। এখন পড়তেই হবে, কিছু করার নেই। তুমি পরীক্ষার আগেও পড়বে না, পুজোর আগেও পড়বে না, পরীক্ষার আগে এসে বই খুলবে তাও বলবে পড়বে না। অবশ্যই তোমাকে এখন পড়তে হবে। যাই হোক, পড়া ছাড়া উপায় নেই। এবার কি বললাম? অভিব্যক্তি, অভিযোজনটা তুমি কদিনে শেষ করে দিলে? 3 দিনে সুন্দর করে শেষ করে দিলে। ঠিক আছে, দরকার যদি পড়ে তুমি একটা কাজ করো, একদিন বাড়িয়ে নাও। এদিক 22 অক্টোবর অব্দি পড়ো আর এখানে 23 থেকে শুরু করো, 23 অক্টোবর। তাহলে আমি তোমাকে আরো একদিন বাড়িয়ে দিলাম। অভিব্যক্তি, অভিযোজন নিয়ে যদি ভয় থাকে তাহলে আরো একটা দিন বাড়িয়ে দিলাম। কত তারিখ বললাম? 19 অক্টোবর থেকে 22 অক্টোবর, 4 দিন সময় দিলাম। কি পড়বে? 7টার বইটা খুঁটিয়ে খুঁটিয়ে প্রথম থেকে শেষ এবং অনুশীলনী, ব্যাস আর কিছু পড়তে হবে না। আমি বলছি হয়ে গেল। বলতে পারলাম। এবার এখানে হয়ে গেল। আরেকটা কাজ করবে তোমরা, এইগুলো পড়তে পড়তে একটা মানে ইম্পর্টেন্ট কথা একটু বলে দিই। তোমরা এই চ্যাপ্টারগুলো পড়তে পড়তে বিগত সালের যে প্রশ্নগুলো আছে, মিনিমাম 5টা সালে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু যদি পড়তে পারো, তাহলে তো তোমাকে 80+ থেকে কেউ আটকাতে পারবে না। একটা ছোট্ট ইনফরমেশন বললাম, অনেকে বুঝতে পারলো না, আরেকবার রিপিট করছি। যে চ্যাপ্টারটা পড়লে, এই 5 নম্বর চ্যাপ্টারটা পড়লে, এর সাথে সাথে চ্যাপ্টার যখন পুরো কমপ্লিট, বিগত 5 বছরের প্রশ্ন দেখো এই চ্যাপ্টার থেকে কি বড় কোশ্চেন এসেছে। শর্ট কোশ্চেন দরকার নেই, শর্ট কোশ্চেন অটোমেটিক হয়ে গেছে তোমার মুখস্থ। বড় কোশ্চেন গুলো তুলে নিয়ে মুখস্থ করে নাও। বুঝতে পারলাম? আচ্ছা, 4 নম্বর চ্যাপ্টার হয়ে গেছে।
22 অক্টোবরের মধ্যে 4 কমপ্লিট। এবার দেখো কত হয়ে গেল, এখানে 24 মার্কস ছিল, এখানে 15 মার্কস, মানে 24 আর কত 15, মানে 39 টাকা হয়ে গেল, মানে তুমি একটা বেটার রেজাল্টের জায়গায় চলে গেলে। ঠিক আছে, এরপরে চলে আসো চ্যাপ্টার 13, চ্যাপ্টার 13 বলছি, চ্যাপ্টার 3 তে চলে আসো। চ্যাপ্টার 3টা কিন্তু একটু ক্রিটিক্যাল সাবজেক্ট, মানে চ্যাপ্টার আছে, এটা একটু কিন্তু অনেক কিছু বোঝার আছে, এটা একটু বুঝে করতে হয়, বুঝে পড়ো। যদি তোমাদের কোনো পার্টে অসুবিধা হয় পড়তে বা বুঝতে, আমাকে মেসেজ করো যে দাদা এটার উপর ভিডিও বানিয়ে দাও, আমি বানিয়ে দেবো, ইনস্ট্যান্ট বানিয়ে দেবো, একদিন সময় নেবো বানিয়ে দেবো। তাহলে বলতে পারলাম কি করব, বংশগতি কয়েকটি জিনগত রোগ, বংশগতি চ্যাপ্টারটা একটু বোঝার আছে, আর জিনগত রোগটা কতগুলো জিনিস আছে মনে রাখতে হবে, ঠিক আছে, মানে কোনটা পিতা মাতার বৈশিষ্ট্য থেকে কোনটা সৃষ্টি হয়, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, বর্ণান্ধতা, ঠিক আছে, এইখান থেকে প্রশ্ন আছে। তাহলে এটা কদিন সময় নিলে, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 4 দিন সময় আরামসে শেষ হয়ে যাবে। 23 তারিখ থেকে 26 তারিখ, 4 দিন সময় শেষ করে দিলে, এই চ্যাপ্টারটা কমপ্লিট করলে তোমার আরো, মানে তোমার যেটা হয়ে গেল 15 15 30 আর 24 হচ্ছে কত, 54 মার্কস হয়ে গেল, 54 মার্কস হয়ে গেল। কত তারিখ শুরু করেছিলে, যেখানে 12-13 তারিখ থেকে, সেখানে 26 তারিখের মধ্যে হয়ে গেছে। দাদা ক ঘন্টা পড়বো, 2 ঘন্টা পড়বে। দাদা কি সাঁতরার বইটা পড়বে, সব উত্তর দিয়ে দিচ্ছি, কিন্তু এবার তোমার ব্যাপার, তুমি, ঠিক আছে। আর তোমাদের একটা কথা বলি, সায়েন্সের 3টে সাবজেক্টের মধ্যে লাইফ সায়েন্স সব থেকে ইজি, যেখানে নাম্বার পাওয়া যায়। ইজি বলতে আমি বলছি না সাবজেক্টটাকে গুরুত্ব দিচ্ছি না, বাট এই সাবজেক্টে বেশি নাম্বার তোলা যায়। তোমরা এটা তোমাদের দাদা দিদিদের থেকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার 2 তে চলে আসবো। চ্যাপ্টার 2 কি, জীবনের প্রবাহমানতা। এই চ্যাপ্টারটা কিন্তু একটু সময় দিয়ে পড়তে হবে, বুঝে পড়তে হবে। ঠিক আছে, তো এইটার জন্য আমি 4 দিন সময় দিয়েছি, 27 অক্টোবর থেকে 30 অক্টোবর, 27, 28, 29, 30। যে চ্যাপ্টারটা শেষ হবে পড়া, ওই চ্যাপ্টারটা ছোট্ট মক টেস্ট দিয়ে দাও, সেই হিসেবে কিন্তু বলছি। 5 দিন সময় দেওয়ার জন্য নাও। ঠিক আছে, বেশি কোশ্চেন না, 5-6টা তোলো, 7-8টা তোলো, মোটামুটি 1.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে পরীক্ষা কমপ্লিট করে দাও, কারণ বাকি সাবজেক্ট গুলো পড়তে হবে। বুঝতে পারলাম। এবার চলে আসবো, আমাদের অলরেডি 30 অক্টোবরের মধ্যে কত নাম্বার হয়ে গেল, আরো 17 অ্যাড হয়ে গেল, 71 মার্কস হয়ে গেল। 71 মার্কস মানে তুমি 71 নম্বর অলরেডি পেয়ে গেছো। আর আমাদের একটুখানি গিফট, গড গিফট করে, মানে ভগবান দান করে দেয় বলতে পারো, একটু প্রজেক্ট যেগুলো দেয়, সেগুলো যদি ঠিকঠাক করতে পারো, কোন স্কুলকে আমি দেখিনি 10-এর কম দেয়। কোন স্কুলকে, যদি খুব মানে টেরা বেঁকা স্কুল টাইপের হয়, একটুখানি খিচখিচিয়ে টাইপের হয়, বা স্যারের পিছনে তুমি লেগেছো, স্যারের একটুখানি স্যারকে নিয়ে খচাও, বা স্যারের পিছনে তুমি লাগো, তাহলে ওই স্যার যদি তোমার উপর খোঁচে থাকে, তাহলে ওই স্যার 2-1 নম্বর কাটতে পারে। যদি স্যারের সাথে ব্যবহার ভালো রাখো, বা স্যারকে একটু যদি তেলিয়ে চলা মিন্স কি, স্যার ডাস্টারটা নিয়ে যাবো, স্যার চকটা নিয়ে যাবো, স্যার আপনার এটা করে দেবো, ওটা করে দেবো, তখন স্যার বলে আরে একে 10 কেন, পারলে 12 দিয়ে দে, কিন্তু 12 তো দিতে পারে না, 10 দিয়ে দেয়। মানে স্যারের সাথে সম্পর্ক ভালো রাখলে অলরেডি তোমাকে 10 দিয়েই দেবে। তাহলে 71 আর 10-এ 81 হয়, 81, আমি তাও ধরলাম 80, 80+। 81 মানে 80+। আমার থাম্বেল যা আছে, আমি থাম্বেলের বাইরে কোনো কিছু বলি না। থাম্বেলে যদি কোনোদিন 40+ থাকে, তো 40+ পাওয়ার জন্যই কথা বলবো। ঠিক আছে, আমি কখনো 90 পাওয়ার জন্য বা 10 পাওয়ার জন্য বলবো না। বুঝতে পারলাম। তাহলে হয়ে গেল। তাহলে এইখানে গিয়ে 30 অক্টোবর আমাদের শেষ। ম্যাক্সিমাম স্কুলে যেটা রয়েছে 3রা নভেম্বর থেকে পরীক্ষা। আমি 2টো দিন সময় নিচ্ছি, 31-এ, ভালো করে শুনবে, 31 অক্টোবর আর 1 নভেম্বর। আমি 2 তারিখ আমি জানি, 2 তারিখ কেউ পড়তে পারবে না, 2 তারিখ বাংলা পড়তে হবে। তো 30 অক্টোবর আর 1 নভেম্বর, এই 2 দিনের মধ্যে 2টো যদি 90 মার্কসের মক টেস্ট দিতে পারো, তোমরা প্রশ্ন বিচিত্রা যে ভলিউম 2 সেখানে পাবে, বা বিভিন্ন রকম অনেক রকম বই আছে, 50-50 টার্গেট, অনেক জায়গায় 90 মার্কসের সেট আছে, ওখানে 2টো যদি সেট মক টেস্ট দিতে পারো, তাহলে আরো ভালো বুঝতে পারবে যে তোমার কত নাম্বার উঠছে। আর যদি পসিবল না হয়, অন্তত একটা মক টেস্ট দিও, আর একদিন খুঁটিয়ে দেখে নাও কোথায় প্রবলেম হচ্ছে, সেই পার্টগুলো একবার পড়ে নাও, ব্যাস। 20 ডেজ খতম। 20 ডেজ বাদে তুমি লিখে দাও, বাড়ির দেয়ালে সেটে দাও 80+ এসে গেছে, বাড়ির দেয়ালে সেটে দাও 80+, বাড়ির দেয়ালে সেটে দাও 80+। কেউ আটকাতে পারবে না, খালি মাইন্ড সেটটা করে নাও। আর এই যেটা মাস্টার প্ল্যান দিলাম, এটাকে সুন্দর করে খাতায় লেখো, লিখে দেয়ালে সাটিয়ে দাও। তোমার পড়ার ঘরটা হবে কিরকম বলো তো, সেই পুলিশরা যখন ইনভেস্ট করে সবকিছু চিটিয়ে দেয় দেয়ালে, এই কাগজ ওই কাগজ, এর মুখ তার মুখ, তোমার এখন মানে তোমার যে রুম যেখানে তুমি পড়ো সেটা ওরকম হবে। সবকিছু এই যে মাস্টার মাইন্ড সেটে দাও, তোমার ফর্মুলা সেটে দাও, তোমার ফিজিক্যাল সায়েন্সের মাস্টার প্ল্যান সেটে দাও, ফর্মুলা সেটে দাও,
খালি তোমার চারিদিকে পড়া পড়া পড়া। হ্যাঁ, এবার একটা কিছু কথা বলবো, বলে আমার ভিডিও শেষ করব। মেন টপিক এখানেই সমাপ্ত হলো। কি বললাম? লাইফ সায়েন্সের মাত্র 4টে চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, একটা ইম্পর্টেন্ট কথা বলিনি, তোমাদের 1 নম্বর চ্যাপ্টারটা বাকি আছে, ফার্স্ট চ্যাপ্টার এখনো বাকি আছে। দাদা ফার্স্ট চ্যাপ্টার কি করব আমি তোমাদের বলে দিচ্ছি। এই ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের করার দরকার নেই, ফার্স্ট চ্যাপ্টার করতে হবে না, এমনি 80+ হয়ে যাচ্ছে। আর টেস্টের রেজাল্ট তোমাকে কোথাও শো করতে হয় না। হ্যাঁ, এবার তাও যদি তোমার মনে ইচ্ছে জাগে যে আমি লাইফ সায়েন্সে বেটার রেজাল্ট করতে চাই, আমি 100 90+ রেজাল্ট করতে চাই, তাহলে বলবো এখান থেকে একদিন, এখান থেকে একদিন, এখান থেকে একদিন, এখান থেকে একদিন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একদিন করে কমিয়ে এই ফার্স্ট চ্যাপ্টারটা 4 দিনে কমপ্লিট করো। বাট ফার্স্ট চ্যাপ্টারটা করতে কেন বারণ করলাম জানো? ফার্স্ট চ্যাপ্টারটা অনেক বড় লেন্দি চ্যাপ্টার, অনেক কিছু বোঝার আছে, তাই জন্য বলছি ফার্স্ট চ্যাপ্টার তোমাকে করতে হবে না। আর সব থেকে বড় প্রবলেম কি হয় জানো? ফার্স্ট চ্যাপ্টারটা অলরেডি অনেক প্রথম দিকে বছরে করে এসছো, এই বিগত এই যে দিনগুলো কেটে গেছে, এই যে পরপর দিনগুলো কেটে গেছে, ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের ব্রেনে অনেকটা নিচে চলে গেছে, তার ফলে মনেই নেই যে কোনটায় কি পড়েছিলাম, স্যার কি বুঝিয়েছিল। খালি এই চ্যাপ্টার থেকে একটা কাজ করবে, শর্ট কোশ্চেন কিছু পড়ে নেবে, আর এখান থেকেই ছবি আসবে, ছবিটা আমি বলবো না, সেটার জন্য একটা ভিডিও বানাবো, সেখানে 2-3টে ছবি বলে দেবো, কিন্তু একটা ছবি বলে দেবো যেটা তোমরা জেনে গেছো, এবছর এসে গেছে, ঠিক আছে? তো ফার্স্ট চ্যাপ্টার করার দরকার নেই, যদিও করতে চাও। অনেকে বলে কেন করবো না, আমি 90+ পেতে চাই, তো পাও না রে বাবা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, 4টে দিন নিয়ে নে, 4 দিনে আরামসে হয়ে যাবে, যদি সে চায়। আর যদি না চাও, আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট হতে চাও, বা যারা একদম অবস্থা খারাপ, কিছু হয়নি, তাদের বলবো এই 4টে চ্যাপ্টার পড়ে চলে যাও, 81+ হয়ে যায়, হয়ে গেল। এবার কিছু কথা বলবো, যেটা বারবার আমি তোমাদের বলি, এই যে একটু আগে যে কথাটা বললাম যে ঘরের চারিদিকে কাগজ লাগিয়ে দাও, এই করে দাও, একটাই কথা বলবো, এটা লাইফ মানে কিছুই না, এটা একটা জাস্ট পরীক্ষা। তোমরা কতটা নিজেদের প্রিপেয়ার করেছো, কতটা তোমরা জেনেছো, সেটা জানানোর পরীক্ষা, আর কিচ্ছু না। কোনো হেডেক নেওয়ার দরকার নেই। যারা কিছু শুরু করোনি, অল্প অল্প করে শুরু করো, 80+ না হোক, 60+ না হোক, 40+, অন্তত একটু ভালো করে পাস করে নাও, এটুকুই বলবো। তারপরে আবার আমাদের 3 মাস মতো হাতে সময় থাকবে, 2-3 মাস, সেখানে আবার ফাইনালের জন্য ভালো করে খেটে নেবো। কেউ ডিপ্রেশনে যাবে না। বারবার বলবো, প্রচুর স্টুডেন্টকে দেখেছি, আমার বন্ধু বান্ধবকে দেখেছি, পরীক্ষা দিতে যাওয়ার সময় বমি করছে, যে কি এগুলো, কি কোনো দরকার নেই, রিল্যাক্স, এটা জাস্ট একটা লাইফের একটা ছোট্ট পরীক্ষা। এরপর আরো কত বড় বড় পরীক্ষা, সিএ, সিএমএ, বিসিএ, কত পরীক্ষা, তোমার বিএসসি, কত পরীক্ষা আছে, তুমি কোনটা ছেড়ে কোনটা দেবে? তখন তো তুমি তাহলে বমি কি, তাহলে রক্ত বমি উঠে যাবে, মরেই যাবে তুমি পরীক্ষা দিতে গেলে। তাহলে এত টেনশন নেওয়ার দরকার নেই, রিল্যাক্স রিল্যাক্স। খালি একটাই কথা বলবো, 2-3টে কথা বলবো, যে যখন যখন পড়বে একটু মন দিয়ে পড়ো, তখন সেই মুহূর্তে ফোনটাকে দূরে রাখো। আর ফোন থেকে কোনো ইনফরমেশন নিতে গেলে সেটা দুপুরের টাইমে নিয়ে নাও, কারণ দুপুরের টাইমে একটু পড়তে মন খুব একটা চায় না, তখন ফোন থেকে ওগুলো নোট করে নাও। ব্যাস, সন্ধ্যের পর থেকে বসে পড়ো, টানা পড়ো, ভোরবেলা আর সন্ধ্যেবেলার পর থেকে পড়ো, ব্যাস। আর বেশি রাত করবে না, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বে, এখন শরীরকেও রেস্ট দিতে হবে, ঠিক আছে? আর উল্টো পাল্টা একটু খাওয়াটা কমাও এই সময়টা দাঁড়িয়ে, ঠিক আছে? কারণ এই সময়টা কি বলতো, বেশি রিচ খেলে গ্যাস, অম্বল, বমি, শরীর খারাপ, এগুলো হলে সময়টা বেশি নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই ঠান্ডা লাগাবে না। যাই হোক, অনেক কথাই বললাম। তো কেমন লাগলো আমার মাস্টার প্ল্যান 20 ডেজের? আমি সাধারণত এইসব মাস্টার প্ল্যান দিতাম না, বাট এগুলো দেওয়াতে প্রচুর স্টুডেন্ট উপকৃত হয়েছে, এবং আমাকে মেসেজ করে মানে তারা আমাকে জানিয়েছে যে দাদা তুমি এটা দিয়েছো বলে আমরা শুরু করতে পেরেছি, অন্তত শুরু করতে পেরেছি, শেষটা কি হবে জানি না, শুরুটুকু করতে পেরেছি, অন্তত একটুখানি রেডি হতে পেরেছি আমরা, এই জন্যই দিলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। মাত্র 4টে চ্যাপ্টার পড়ো, পড়ে 81+ পেয়ে যাও। আমার বারবার বলছি 81 পাওয়ার অত হেডেক নেবে না, খালি রিল্যাক্সে পড়াশোনা করো। হ্যাঁ, রিল্যাক্স করতে গিয়ে পড়াশোনা বন্ধ করলে এটা তোমাদের ফল্ট, ঠিক আছে? একটাই কথা মাথায় রেখো, তোমাদের ওপর তোমার মা বাবা দাঁড়িয়ে রয়েছে, মানে তোমাদের ভবিষ্যতের দিকে চেয়ে, যাতে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছে যাও। তোমাদের কারোর মা বাবা চায় না তোমাদের আর্নিং নিয়ে তারা মানে বিলাসিতা করবে, এরকম কারোর মা বাবা চায় না। মা বাবা চায় তুমি ভালো থেকো, তুমি সুস্থ থেকো, তুমি লাইফে কষ্ট না পাও, ব্যাস এটুকুই। তার জন্য তোমার ভবিষ্যৎ গড়ার জন্যই তারা তোমাকে খিচখিচ করে, তারা তোমাকে বকে, তারাই তোমার ভালোর জন্য অনেক কিছু সাপোর্ট করে, বুঝতে পারলাম? তো যাই হোক, সবাই খুব মন দিয়ে পড়ো, খুব ভালো করে পড়ো, আর তোমাদের যা যা লাগবে আমাকে জানাও, আমিও চেষ্টা করছি। আসল কথা, এতটাই চাপ বেড়ে গেছে, তার জন্য খুব একটা ভিডিও আসতে একটু লেট হচ্ছে, তবে চেষ্টা করবো যত দ্রুত আনা যায়, ঠিক আছে? আর তোমাদের আরেকটা জিনিসের বড় সমস্যা যেটা হয়েছে, আমি একটুখানি বলি। আরেকটা জিনিসের বড় সমস্যা যেটা হয়েছে, আমি 30 ডেজ মাস্টার প্ল্যান ফিজিক্যাল সায়েন্সে দিয়েছিলাম পুজোর আগে, ভালো করে শুনবে, পুজোর আগে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই 30 ডেজ প্ল্যানটাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই 30 ডেজ এর মাস্টার প্ল্যানটাকে কাজে লাগাতে পারেনি। পুজোর আগে যে 30 ডেজ এর মাস্টার প্ল্যান দিয়েছিলাম, ওটাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কাজে লাগাতে পারেনি। তো তারা বলছে দাদা এখন থেকে যদি আমরা শুরু করি, আর একটা কথা তোমাদের বলি, তোমাদের পুজোর আগে ফিজিক্যাল সায়েন্সের 30 ডের একটা মাস্টার প্ল্যান দিয়েছিলাম, সেখানে প্রচুর স্টুডেন্ট আমাকে একটা জিনিস বললো, দাদা
পুজোর সময়টা ওটা আমি কাজে লাগাতে পারিনি, আর মাত্র 15-20 দিন সময় আছে, ফিজিক্যাল সায়েন্সে এমন কিছু বলো না যেখান থেকে একটু বেটার রেজাল্ট করা যায়। তো সেটার জন্য তোমরাও যদি চাও যে এরকম কোনো ভিডিও যে দাদা 15-20 দিনের মধ্যে কিভাবে ভালো করে পড়লে একটা রেজাল্ট ভালো হয়, সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, এই 3টা সাবজেক্টেরই যদি তোমরা সাজেশন চাও কমেন্ট সেকশন ভরে দাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর লাইক করো। তোমাদের শেয়ার যত বেশি হবে, লাইক যত বেশি হবে আর সাবস্ক্রাইব যত বাড়বে, তার উপর ডিপেন্ড করে আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই নিয়ে আসবো, শেয়ার লাইক মানে কিচ্ছু লাগবে না আমার, তোমরা শুধু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? বাট এটা তোমাদের বললাম যাতে আমি আরো একটু মোটিভেট হতে পারি, আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। যাই হোক, যদি আমি তোমাদের কাছে কোনো রকম ভুল কিছু বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী, কারণ তোমরা আমার ভাই, আমি যদি কিছু ভুল করি সেই ভুলটা তোমরা আমার থেকে শিখবে। তো যাই হোক, সবাই খুব মন দিয়ে পড়ো, খুব ভালো থেকো, সুস্থ থেকো আর বাড়ির সকলকে নিয়ে চলো। শুভ বিজয়া এবং দীপাবলির অগ্রিম শুভেচ্ছা তোমাদের সবাইকে, ঠিক আছে? চলো টাটা সবাই।